বন্ধুরা, রিয়া এবং লিজার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের দুপুরের মেনুতে ছ্যাঁচড়া তো থাকবেই। কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। বানানোর জন্য নিয়েছি দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথাটাকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, 10 মিনিটের মতো রেখে দিয়েছি। একটা থালার মধ্যে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো, কেটে নিয়েছি 4 থেকে 5টা পটল। সবজির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর নিয়েছি ছোট সাইজের বেগুন, 3টে বেগুন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 3টে ছোট ছোট সাইজের আলু। আর নিয়েছি পুঁই শাক, নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কোয়া। গ্যাসে কড়াই বসিয়ে জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। কড়াইটা ধোয়া ওটা গরম হয়ে গেছে, দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। সাইডে একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। তারপর পুঁই শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মনে হচ্ছে অনেকটা পুঁই শাক, কিন্তু ভাপিয়ে নেওয়ার পর এটা একদম অল্প হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ লবণ। পুঁই শাকটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে এক করে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। মাথাগুলো দিয়ে দিলাম, লালচে লালচে করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে। মাছের মাথাগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। কড়াইয়ে ভীষণ তেল ছিটকাচ্ছে, তার জন্য না আমি একটু দূর থেকে মাছগুলো উল্টাচ্ছি। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। লাল 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 করে ভেজে নিয়েছি। এরপরে আলুটা আমি ভেজে নিচ্ছি। সব সবজিগুলো একে একে ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির মতো রান্না করছি বলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কুক করেও নিতে পারেন। আলুটা ভাজতে ভাজতে এদিকে দেখুন পুঁই শাকটা আমার কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুঁই শাকটাকে আমি নামিয়ে নেব। পুঁই শাকটাকে নামিয়ে নিলাম, ভাপানো পুঁই শাকটাকে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি এক এক করে তুলে নেব। আলু ভাজাটা আমার হয়ে গেছে,
এরপর আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আমি ভেজে নেব, খুব একটা বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হবে। ভাজার পদ্ধতিটা একটু টাইম টেকিং হলেও টেস্টটা কিন্তু দারুণ আসে। এখানে এই থালায় আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে বেগুনটা আমি তুলে নিলাম। একই পদ্ধতিতে কুমড়োগুলো আমি ভেজে নিচ্ছি। কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো আমি তুলে নিলাম। হ্যাঁ, পটলগুলো ভেজে নিলাম। পটলটা সবার শেষে দিলাম এই কারণে, পটলটা যদি আমি আগে ভাজতাম না, তেলটা প্রথমেই কালো হয়ে যেত। পটলটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। একইভাবে পটলগুলো আমি সব তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, দুটো তেজপাতা আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কেটে নেব একটা টমেটো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এরপর দিয়ে দেব কোয়া করা রসুন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে মাছের মাথাগুলো ভেঙেও নিতে পারেন, সেখানে মাছের টেস্টটা আরও সুন্দর আসবে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখছি। দেখুন সমস্ত সবজিটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই স্টেপে দিয়ে দিতে হবে আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম পুঁই শাকটা, সেই পুঁই শাকটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে
সবজির সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করছি 1 চামচ চিনি। এক চামচ চিনি অ্যাড করলাম এর মধ্যে। ফাইনালি এটা মেশানো হয়ে গেছে, তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই 3 থেকে 4 মিনিটের জন্য। এদিকে রান্না হচ্ছে আর লিজা দেখো রান্নাঘরে চলে এসছে, ওর খিদে পেয়ে গেছে। লিজা মাম্মা তোমার খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে? লিজা রান্নাঘরে চলে এসছে খাবে বলে, ভীষণ খিদে পেয়ে গেছে পেটটা। এবার ঢাকা সরিয়ে দেখব সবজিগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এই স্টেপে দিয়ে দেবো সামান্য একটু ময়দা। ফাইনালি এটাকে ফিনিশড করুন 1 চামচ গরম মশলা দিয়ে। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।